বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের লাস্ট ভিডিও ছিল ইনসার্ট ট্যাব নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পেজ লেআউট। তো পেজ লেআউট এই ট্যাবটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে আমরা যে কাজই করতে যাই না কেন আমাদের কাজটা শুরু করার আগে পেজ সেটআপ করা উচিত। তো পেজ সেটআপ কি এটা আমাদের বুঝতে হবে। তো পেজ সেটআপ মানে হলো যে আমরা যে পেজে কাজ করব এই পেজের মার্জিনটা কতটুকু হবে, চারপাশে পেজটা দেখতে কেমন হবে, ওরিয়েন্টেশন কেমন হবে, কোন পেপারে কাজ করব, এই বিষয়গুলোকে পেজ সেটআপ বলা হয়। তো পেজ লেআউটের মধ্যে আমাদের এই যে পেজ লেআউট সেকশনটা আছে, এটুকুলো আমাদের পেজ সেটআপ সেকশন। তো আমরা এখান থেকে ডিরেক্ট মার্জিন ঠিক করতে পারি। মার্জিনে যদি ক্লিক করি, তো মার্জিনটা কি এর আগে একটা আমরা বুঝি। তো মার্জিন হলো আমাদের পেজ, এই পেজের চারপাশে আমরা কতটুকু ফাঁকা রাখবো। দ্যাট মিনস উপরে কতটুকু ফাঁকা থাকবে, বামে কতটুকু ফাঁকা, ডানে কতটুকু ফাঁকা, নিচে কতটুকু ফাঁকা। তো নর্মাল আমরা যে হিসাবটা দেখি যে অল সাইড ওয়ান, কিন্তু প্রয়োজন আমাদের বাড়বে আর কমবে। এটা কাজের উপর নির্ভর করে আমাদের বাড়াতে হবে, কমাতে হবে। তো আমরা যে কাজই করি না কেন আমাদের আগে কাজটা বুঝতে হবে যে আমাদের টপে কতটুকু, মানে অল সাইড কতটুকু ফাঁকা রাখা দরকার। সেভাবে আমরা মার্জিনটা সেট করে তারপরে কাজটা শুরু করব। তো মার্জিনটা দুইভাবে সেট করা যায়। তো আমরা এখানে ডিরেক্ট ক্লিক করে আমরা ঠিক করতে পারি। যেমন এখানে যে আমাদের অল সাইড নর্মাল একটা মাপ, একটা প্যাকেজ তৈরি করা আছে। অল সাইড ওয়ান হবে, টপে ওয়ান, বটম ওয়ান, লেফট ওয়ান, রাইট ওয়ান, এবং লেখা আছে ন্যারো, অল সাইড 0.5। তো যদি মনে করি এখানে যে আমাদের যে সেট আপটা আছে এই সেট আপ আমাদের হবে না, আমরা আমাদের সুবিধা মতো সেট আপ করতে চাই, তাহলে এখানে লেখা আছে কাস্টম মার্জিন। এখানে ক্লিক করলে আমাদের ওই মার্জিন ঠিক করার অপশনটা আসবে। অথবা আমরা এখানে ক্লিক না করে আমরা ডিরেক্ট এই কর্নারে ক্লিক করতে পারি, তাহলে আমাদের পেজ সেট আপ ডায়লগ বক্সটা আসবে। তো প্রথমে লেখা আছে মার্জিন, যে আমরা টপে কতটুকু ফাঁকা রাখতে চাই। তো নর্মালি আমরা অল সাইড ওয়ান রাখবো, কিন্তু প্রয়োজনে বাড়বে কমবে। যেমন আমরা টপে ওয়ান রাখতে চাচ্ছি না, আর বেশি রাখবো, 2.5 রাখবো। তাহলে কীভাবে বাড়াবো? দুইভাবে বাড়ানো যাবে। যদি উপরে ক্লিক করি তাহলে আমাদের পয়েন্ট বাড়বে, দ্যাট মিনস ফাঁকাটা বাড়বে। দেখেন আমাদের এখানে ফাঁকাটা বেড়ে গেছে। আবার যদি আমরা নিচের দিকে ক্লিক করি তাহলে আমাদের পয়েন্ট কমবে, দ্যাট মিনস ফাঁকাটাও কমে যাবে। অথবা আমরা আরেকটা নিয়মে বাড়াতে পারি, সিলেক্ট করে লিখে দিতে পারি, যেমন 2.5, দ্যাট মিনস 2.5। তো আমরা নর্মালি ওয়ানই রাখি। তো আমরা শিখবো কিভাবে বাড়াতে হয়, কমাতে হয়। বটমের সেম আমরা ওয়ান রাখবো। তো অফিসিয়াল কাজে বেশিরভাগই দেখা যায় আমাদের লেফটে একটু ফাঁকাটা বেশি রাখতে হয়, রাইটে একটু কম রাখতে হয়। কারণ আমাদের লেফটের দিকে অনেক সময় সিগনেচার করতে হয়, বিভিন্ন ধরনের সিল দিতে হয়, অনেক সময় বাইন্ডিং করতে হয়। তো রাইটে এই ঝামেলাগুলো আমাদের কম থাকে। তো যাই হোক, যেখানে যা লাগবে আমরা সেটা অ্যাপ্লাই করব। কাজের অবস্থার উপর ব্যবস্থা নিব আমরা। উপরে ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে কমবে। যেমন আমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল যে 1.35। তো ম্যাক্সিমাম মানুষ যে কাজটা করে নর্মালি ক্লিক করে বাড়ায় যে 1.3 হয়, আর 1.35 হয় না। তো এটা নর্মালি ক্লিক করে হবে, এটা আমার লিখে নিতে হবে যে 1.35। তো লিখে নিলে আমরা যে কোনোভাবেই দিতে পারবো। তো আমরা নর্মালি ওয়ান রাখতেছি এখানে। তো টপে ওয়ান, বটম ওয়ান, লেফটে ওয়ান এবং রাইটে ওয়ান। গাটার এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই, গাটার পজিশনটা খুব একটা লাগে না। তো ওরিয়েন্টেশনটা গুরুত্বপূর্ণ, যে ওরিয়েন্টেশনটা কি হবে, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে। তো পোর্ট্রেট যেটা বোঝায় লম্বালম্বি অবস্থাটা, আর ল্যান্ডস্কেপটা হলো আড়াআড়ি। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বেশিরভাগই কাজে 80%, 90% কাজে পোর্ট্রেট লাগে, আর ল্যান্ডস্কেপটা কম লাগে। তো ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপটা আমাদের খুব কম লাগে, বেশিরভাগই লাগে আমাদের পোর্ট্রেট। তো আমরা সিভি যখন করি পোর্ট্রেটে বেশি কাজ করা হয়, আর ল্যান্ডস্কেপের কাজও আছে, তাই যে নাই যে তা না, একটু কমই আছে। তো আমরা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ এটা কাজের ধরন দেখে বুঝে নিব যে কোন কাজে পোর্ট্রেট হবে আর কোন কাজে ল্যান্ডস্কেপ হবে। তারপরে আছে আমাদের পেপার, যে আমরা কোন পেপারের মধ্যে প্রিন্ট করতে চাচ্ছি। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এবং ইন্টারন্যাশনাল যে পেপারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হলো A4 সাইজ। তো A4 এর উইথ হলো 8.27, হাইট 11.69। এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে A4 এর সাইজ কত। তো অনেকে এটা আমরা পারি না, অনেকে স্টুডেন্টকে বললে বলতে পারে না। তো এটা আমরা মনে রাখার চেষ্টা করব যে A4 এর উইথ হলো 8.27, হাইট 11.69।
তো A4টা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, 100-এর মধ্যে প্রায় 90% কাজই আমাদের A4 সাইজে করা হয়। আর A4 এর চাইতে আমাদের বড় সাইজ হলো লিগেলের আমাদের মাপটা হলো 8.5 আর 14। এরপর আমাদের আরও কিছু পেপার আছে, লেটার, তারপর A3। তো আমাদের সবচেয়ে বেশি বড় A4, তারপর যদি করতে হয় লিগেলটা। তো আমরা A4 সাইজ রাখলাম। তো আমাদের মার্জিন সেট করা হয়ে গেছে, অল সাইড 1, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, আর পেপার হলো A4। তো আর তেমন কিছু লাগে না অন্য কোথাও এগুলা। তো আমাদের বেশিরভাগই এইটুকুই লাগে। পেজ সেটআপে লেআউট আছে, আরও কিছু অপশন আছে। তো আমরা সাধারণত এই 3টা বিষয় ঠিকঠাক করে আমরা পেজ সেটআপ করে ফেলি। তো যদি ঠিকঠাক করা হয়ে থাকে আমরা ওকেতে ক্লিক করব। হয়ে গেল একটা সেটআপ। তো এই সেটআপে যে সব জায়গায় হবে সব ক্ষেত্রে কোনো কথা নাই, কাজ দেখতে হবে, কাজের ধরন দেখে আমাদের পেজ সেটআপ করতে হবে। তো পেজ সেটআপ, এরপরে আমাদের যে বিষয়টা আছে আমাদের এখানে কলামটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে পেজ সেটআপটা নির্ভর করে যে আমরা যে কাজটা করব এই কাজের মধ্যে কলাম কয়টা হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের কলাম 2টা বা 3টা হয়। তো আমরা কলামে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে 1 2 3 লেফট রাইট। তো আমরা যদি মোর কলামসে ক্লিক করি ডিটেইল আসবে। এখানে আমাদের অলরেডি 1 আছে, আমরা নরমালি একটা কলামে কাজ করি। 2 দিলে হবে 2টা, তো 3 দিলে হবে 3টা। লেফটে ক্লিক করলে হবে, লেফট সাইডটা একটু ছোট হবে, রাইট সাইড বড়। আবার রাইট যেটা বলতেছে, রাইট সাইডটা ছোট, লেফট সাইডটা, রাইট সাইড ছোট, লেফট সাইডটা বড়। তো আমরা নরমালি এখানে 3টা দিলাম। যে 3টার বেশি যদি আমরা চাই, নাম্বার অফ কলাম এখানে আমরা এই যে 4 5 এভাবে ক্লিক করলে আমরা বাড়াতে পারি। যেমন দিলাম এখান থেকে 3। এরপর এখানে আছে আমাদের স্পেসিং, যে আমাদের এই যে কলামের মাঝখানে কতটুকু স্পেস হবে ঠিক করতে পারি আমরা। যেমন ডিফল্ট ভাবে দেওয়া আছে 0.5। এবার উইথ, যে একটা কলাম কতটুকু উইথ হবে সেটা এখান থেকে ফিক্সড করতে পারি। তো এখানে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, বা আপনারা দেখে নেবেন যে কতটুকু দেওয়া দরকার। তো আমরা 0.5 রাখলাম স্পেস মাঝখানে, 3টা কলাম, তারপর ওকে, হয়ে গেল কলাম। তো এভাবে আমাদের একটা কলাম শেষ হলে আরেকটা কলাম আসবে। যদি আমরা কলাম শেষ না করে অন্য কলামে আসতে চাই, নর্মালি ক্লিক করলে কিন্তু আসবে না। তাহলে আসবে কিভাবে? যদি আমরা শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে কন্ট্রোল শিফট এন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্টার। আর যদি আমরা ট্যাব থেকে করতে চাই, এই পেজ সেটআপ সেকশন থেকে করতে চাই, তাহলে আমাদের এখান থেকে আসবে, আমরা ব্রেকে ক্লিক করব, লেখা আছে কলাম ব্রেক। ওকে দিলেই আমাদের এক কলাম থেকে অন্য কলামে চলে আসবে। এখন আমরা লিখতে পারবো। আবার পরবর্তী কলামে আসবে, যদি আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কাজটা করি তাহলে কন্ট্রোল শিফট এন্টার, চলে আসলো আরেকটা। ব্যাস এটাই। যদি আবার 4টা করতে চাই, আবার এখানে আমরা কলামে ক্লিক করব, আবার ক্লিক করব এখান থেকে মোর কলাম, এখান থেকে এসে আমরা কোথায় ক্লিক, 4, নাম্বার অফ কলাম 4, দেন ওকে, 4টা হয়ে গেল। তো আমার এবার আগের অবস্থায় আসতে চাই, আগে কলাম যে কটা ছিল একটা, তো আমরা এখান থেকে ক্লিক করে 1-এ ক্লিক করে দিলাম। তো এই লেখাগুলো যেহেতু আমাদের বাড়তি লেখা ছিল এগুলো চলে আসছে এখানে, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি ফাঁকা পেজগুলো ডিলিট করতে চাই, অনেকে প্রশ্ন করে ক্লাসে, স্যার ফাঁকা পেজগুলো কিভাবে ডিলিট করব। তো আমাদের লেখার যে আমাদের প্রথম যে পেজটা আছে, প্রথম পেজে একদম লেখার লাস্টে কার্সরটা রেখে যদি আমরা ডিলিটটা ধরে রাখি, আমাদের নিচের পেজগুলো ডিলিট হয়ে যাবে। যেমন 1 of 1, আগে 4টা পেজ ওপেন ছিল। তারপর আমাদের কলামের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখা যায় আমাদের একটা শিরোনাম থাকে, ওই শিরোনামটা আমাদের ঠিকই থাকবে, নিচেরগুলো কলাম করতে হয়। তো এই কাজটা যদি আমরা করতে চাই, যেমন আমাদের এখানে লাইনটাকে আমরা এভাবে রাখলাম, এন্টার দিলাম, এই লাইনটা আমাদের থাকবে যেভাবে আছে সেভাবে, নিচেরগুলো আমাদের কলাম করতে হবে। তাহলে আমাদের যে কাজটা করব, আমরা এই লাইনটাকে সিলেক্ট করব, আমরা সিলেক্ট করার পর এখান থেকে আসবো আমরা মোর কলামস, এখান থেকে ক্লিক করে আমরা, না এভাবে হবে না, নিচের অংশটুকু আমরা সিলেক্ট করে নেই, এখান থেকে এসে মোর কলামস টু, এখান থেকে এসে হোল ডকুমেন্ট, না নর্মালি এভাবে নিচ্ছে না, এভাবে হবে না। এটাকে আগে আমাদের লেখাটাকে সিলেক্ট করার পর এখান থেকে এন্টার দিই, আমরা এন্টার দেওয়ার পর আবার এখান থেকে এসে মোর কলামস টু দিস পয়েন্ট ফরওয়ার্ড, এখন হবে দিস পয়েন্ট, ওকে দিতে হবে। এখন উপরে আমাদের শিরোনামটা ঠিকই রয়ে গেছে। এখন আমরা নিচ থেকে যদি লিখি দেখবো 2টা বাদ হয়ে গেছে, এটা অনেক কাজে দেওয়া থাকে। ব্যাস, আমি আবার বলতেছি কিভাবে করব। প্রথমে আমরা শিরোনামটা লিখে নিব, শিরোনামটা লিখে নেওয়ার পর আমরা এটাকে কি করব, কলামসে গিয়ে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড করে নিব।
তারপর নিচের অংশ আমরা যে কটা কলাম লাগে কলাম করে দিব আমরা, তাহলে আমাদের নিচে কলামগুলো হয়ে যাবে। ব্যাস, এইটা হলো সিস্টেম। এটা অনেক কাজে দেখা যায়, এটা ওয়ানে ক্লিক করে আগের মতো হয়ে যাবে। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় আসি, আগের লেখা যেভাবে ছিল সেই অবস্থায় ফেরত নিয়ে আসলাম। যদি কেউ না জেনে থাকেন, তো আগের মোছা লেখা ফেরত আনার সিস্টেম হলো কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আনডু, আর পুনরায় মোছার জন্য রিডু, আর উপর আমাদের আইকন দেওয়া আছে আনডু রিডু, এখানে ক্লিক করলো আনডু রিডু করা যায়। এখানে আরেকটা ব্যাপার আছে পেজ ব্রেক। তো পেজ ব্রেকের ব্যাপারটা আমরা, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রথম পেজে কাজ করছি, এখন যে আমরা সেকেন্ড পেজে কাজ করব বা এই প্যারাগ্রাফটা সহ আমরা সেকেন্ড পেজে যাব, তাহলে এখান থেকে আমরা ক্লিক করব ব্রেক, দ্যাট মিনস ব্রেক হয়ে গেল। তো প্রথম পেজে আমাদের অংশটুকু চলে আসলো সেকেন্ড পেজে। তারপর এই অংশটুকু উপর নিয়ে যাব, আমরা ব্যাক স্পেস চাপ দেব, তো ব্যাক স্পেস লেখাটা উপরে চলে আসবে। আর এটা যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই, তো কিবোর্ড থেকে চেষ্টা করবেন করার জন্য। কিবোর্ড থেকে করার জন্য কন্ট্রোল প্লাস এন্টার। তো কন্ট্রোল প্লাস এন্টার দিলে আমাদের যেখানে কার্সর রাখছি তার আন্ডারে বা তার নিচে যে অংশটুকু আছে সেটুকু সহ চলে আসবে সেকেন্ড পেজে। এটা হলো ব্রেক। আর আমরা আবার ডিলিট দিয়ে আসি, আগের জায়গায় আসি, চলে আসলো। এটা ব্রেক সিস্টেম। এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেমন আমি এটা দেখাই নেক্সট পেজ, দ্যাট মিনস আমাদের যেমন প্রথম পেজটা আমাদের পোর্ট্রেট অবস্থায় আছে, আমরা যে পেজ সেট আপটা করলাম এই অবস্থায়, যদি এমন হয় আমাদের সেকেন্ড পেজে আরেক রকম পেজ সেট আপ করতে চাই, এটা নর্মালি সম্ভব না। নর্মালি আমরা যখন একটা পেজ সেট আপ করি, এরপরে যতগুলো পেজ আমরা কাজ করবো এই ডকুমেন্টে সবগুলো একই রকম সেট আপ থাকে। যদি আমরা ব্রেক সেকশন থেকে নেক্সট পেজে যাই, তাহলে আমরা চাইলেই করতে পারবো। যেমন আমরা এখান থেকে ক্লিক করলাম নেক্সট পেজ, এখন যদি এটা আমরা ল্যান্ডস্কেপ করে দিই, যেমন নর্মাল ল্যান্ডস্কেপ করলাম, এটা কিন্তু চেঞ্জ থাকবে। নর্মালি এটা পসিবল না, নর্মালি পসিবল না। এটা আমরা আবারও পোর্ট্রেট করে নিই, এটাকে আমরা পোর্ট্রেট করলাম, হয়ে গেল। যদি নর্মালি যদি করতে যাই আমরা, যেমন আমরা এখন নর্মালি কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে আসলাম, তা এখন এটাকে যদি আমরা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করি, দেখবো হোল ডকুমেন্ট হয়ে যাবে, নর্মালি হবে না। তাহলে কিভাবে করতে হবে? এটা করতে চাইলে আমাকে ব্রেক অপশনে গিয়ে ব্রেকে যাব, আমরা ক্লিক করব নেক্সট পেজ, তারপর আমরা এখানে যে পেজ সেটআপটা করি না কেন এই পেজ সেটআপটা থাকবে, আমি যেভাবে করব না আলাদা হয়ে থাকবে। তো আমরা আগের মতো করে দিচ্ছি, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিয়েছিলাম, এটা আমরা পোর্ট্রেট করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো মোটামুটি আমাদের পেজ সেটআপ থেকে এইটুকু জানলে হয়ে যাবে। আর পেজ সেটআপ বিষয়টা হলো, এটা আমরা যতই ভিডিও দেখি না কেন, যতই আমরা এভাবে কাজ করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল কাজ না করব, আমরা প্রিন্টের কাজ না করব, ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো ক্লিয়ার হবে না। আর কাজটি করতে গেলে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হব, আর সমস্যা না হলে সমাধানও হবে না। এটা প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। তো আমাদের যেখানে আসলে প্রিন্ট করার সুযোগ আছে বা কাজগুলো করা যায়, আমরা চেষ্টা করবো কাজগুলো করার জন্য। কাজগুলো করতে হয়, যত করব তত ক্লিয়ার হবে। আর যদি এমন হয় যে আমি তো ইউটিউব থেকে দেখতেছি বা আমি ক্লাস করছি, অনেক স্যারের সুন্দর করে শিখাইছে, তো এই বিষয়গুলো এভাবে ধরে রাখলে কিন্তু হবে না। প্র্যাকটিক্যাল করতে আমার দীর্ঘদিন এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি কাজগুলো প্র্যাকটিক্যাল করতে গেলে প্রিন্টিং অনেক ব্যাপার আছে, এগুলো অনেক ধরনের প্রবলেম হয়। এই প্রবলেমগুলো ফেস না করলে কখনো ক্লিয়ার হবে না। তো এই হলো পেজ সেটআপের পার্ট। তো আজকে জন্য এইটুকুই। তো আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা বারবার টেনে টেনে দেখবেন। যদি কোনো প্রকার সমস্যা মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন, যদি খারাপ হয় সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।